বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 28 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। তো এখন ঘরে আছি, ঘর থেকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আজ আপনাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে গত 5ই আগস্ট 2024-এ এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। এরপর এই শেখ পরিবারের সদস্যদের বাংলাদেশে কার কি আছে, কার নামে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কে কত টাকা কোন খাত থেকে কোন প্রকল্প থেকে বলে নিয়েছে, সেটির কতটুকু সদ্ব্যবহার করেছে কিংবা করে নাই, আর না করে থাকলে সেই অর্থটা কোথায় গেল, দেশের বাহিরে পাচার হলো কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দুদক খতিয়ে দেখতে শুরু করে। আর সেই সময়টাতেই দেখা যায় যে এই শেখ হাসিনা কন্যা পুতুল তিনি সারা বাংলাদেশে অনেক অর্থের মালিক। ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের অনেক জেলাতেই তার নামে ফ্ল্যাট রয়েছে, তারপর প্লট রয়েছে। তিনি কক্সবাজারে বেশ কয়েকটি হোটেলেরও মালিক। শুধু তাই নয়, ঢাকা শহরের ভেতরে এবং আরও বেশ কয়েকটি জেলাতে তিনি বেশ কয়েকটা সংস্থা করেছিলেন, যে সংস্থাগুলোর তিনি কোনোটার ছিলেন পরিচালক, কোনোটার ছিলেন চেয়ারম্যান। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যে সংস্থাগুলোর সন্ধান মিলেছে, তিনি সেই সংস্থাগুলোর বিপরীতে সেই সংস্থাগুলোর নামে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোতে ডজন ডজন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এবং শুধু তাই নয়, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে দেখা গেছে যে কোটি কোটি টাকা, মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। শুধু তাই নয়, সেই অর্থ আবার বাংলাদেশের বাহিরে পাচারও হয়ে গিয়েছে। হাসিনা কন্যা পুতুলের যতগুলো এনজিও আছে, সংস্থা আছে, এর মধ্যে সবচাইতে মোটা অঙ্কের অর্থ যে সংস্থা দিয়ে তিনি কামাই করে নিয়েছেন গত 15-16 বছরে এই বাংলাদেশ সরকারের কাছ থেকে, সেটির নাম হচ্ছে সূচনা ফাউন্ডেশন। এই হাসিনা কন্যা পুতুল কিভাবে বাংলাদেশের অর্থ এবং বাংলাদেশের মানুষের অর্থ সূচনা ফাউন্ডেশনের নামে আত্মসাৎ করলেন, সেটা কিভাবে? সেটা হলো এভাবে যে এই হাসিনা যেহেতু ক্ষমতায় ছিল 15-16 বছর, আর এই 15-16 বছরে বাংলাদেশে যে কয়বার এই যে জুন জুলাই মাসে যে বাজেট ঘোষণা করেছে, তখন ওই শেখ হাসিনা তার কন্যা পুতুলের যে এনজিও, সেই এনজিওর নামেও তিনি বাজেট ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা কন্যা পুতুল বিভিন্ন প্রকল্প দেখিয়েছেন। কোনো প্রকল্পতে দেখিয়েছেন 100,000 কোটি টাকা খরচ হবে, কোনো প্রকল্পের তিনি খরচ দেখিয়েছেন 200,000 কোটি টাকা ব্যয় হবে, ইত্যাদি ইত্যাদি তিনি দেখিয়েছেন। ওইভাবে তার মা হাসিনা তার কন্যা পুতুলের ওই প্রকল্প ব্যয়ের টাকাগুলোকে বরাদ্দ দিয়ে দিয়েছেন, পাশ করে দিয়ে দিয়েছেন। তো এভাবেই হাসিনা কন্যা পুতুল তার এনজিও সূচনা ফাউন্ডেশনের নামে বাংলাদেশের অর্থ, বাংলাদেশের মানুষের অর্থ আত্মসাৎ করে নিয়েছেন, লুটপাট করে নিয়েছেন। এবার আসা যাক, এই সূচনা ফাউন্ডেশনের এমন কি প্রকল্প ছিল যে সেটি দেখে বাংলাদেশ সরকার এবং অন্যান্য মন্ত্রীরা তাকে এটি দিয়ে দিল। সেখানে বলা হয়েছিল যে সে বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বিশেষ করে যারা এটাকে কি বলে, বুদ্ধি প্রতিবন্ধী, তারপর হচ্ছে লার্নিং ডিসএবিলিটির একটা পার্ট এখানে আছে, তাদেরকে তিনি সেবা দিবে। কি ধরনের সেবা দিবে? তাদেরকে
মৌলিক যে চাহিদা আছে সেই সেবাটা দেবে। অর্থাৎ এই বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক যারা আছে তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এই সকল চাহিদাগুলো এই প্রতিষ্ঠান থেকে মেটানো হবে। কিন্তু অটিস্টিক যারা আছে, অটিজম নিয়ে যারা বসবাস করছেন, তাদেরকে এই সেবা দেওয়ার নাম করে টাকা ঠিকই নিয়েছেন সরকার থেকে, অর্থ ঠিকই শেখ হাসিনা তার কন্যার ওই সূচনা ফাউন্ডেশনে ছাড় দিয়েছেন, কিন্তু তার কন্যা পুতুল এই প্রতিবন্ধী ব্যক্তিদের কাজকর্ম করেছেন ঘোড়ার ডিম, কিছুই করেননি। শুধু লোক দেখানো, লোক দেখিয়ে ওই সাইনবোর্ড একটা সামনে রেখে টাকাগুলোকে আত্মসাৎ করেছেন, মেরে দিয়েছেন। এই হাসিনা কন্যা পুতুল যদি এই প্রতিবন্ধী ব্যক্তিদের নামে যে অর্থ তিনি নিয়েছিলেন, প্রকল্প বরাদ্দে তিনি দেখিয়েছিলেন, এটি যদি সত্যি সত্যি বাংলাদেশে ব্যয় করা হতো, তাহলে বাংলাদেশে কয়জন লোক এই প্রতিবন্ধী আছে? এদের সংখ্যা তো খুব বেশি না। বাংলাদেশে 17 কোটি মানুষ আছে। 17 কোটি মানুষের ভেতরে ধরে নিলাম যে 1 কোটি মানুষই প্রতিবন্ধী আছে। তো যে অর্থ নিয়েছে এই প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে প্রত্যেকটা ব্যক্তি না হলেও 20,000 টাকা করে পেত, তাদের পরিবার পেত, সেই ব্যক্তি পেত। কিন্তু কেউ কি পেয়েছেন? আপনারা কমেন্ট করে বলতে পারবেন যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি গত 15-16 বছরে শেখ হাসিনার শাসনামলে প্রত্যেক মাসে 20,000 কেন? আপনারা 5,000 করে পেয়েছেন। 5,000 কেন? আপনারা 2,000 করে পেয়েছেন, 100 টাকা করে পেয়েছেন। এরকম কেউ আছেন? কমেন্ট করতে পারবেন যে ওই সূচনা ফাউন্ডেশনের অধীনে আপনারা সেটি পেয়েছেন। যদি কেউ কিছু পেয়ে থাকেন, সেটা বাংলাদেশের যে সমাজ কল্যাণ বিভাগ আছে ওই মাধ্যমে আপনারা পেয়েছেন। কিন্তু এই যে শেখ হাসিনা যে তার মেয়েকে টাকাগুলো দিল, আর তার মেয়ে টাকাগুলো পেয়ে চুরি করে বিদেশের বাড়িতে পাচার করে দিল, সেই সূচনা ফাউন্ডেশন থেকে তো আপনারা কেউ পাননি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমি তো বললাম কমেন্ট করে জানাবেন, নাম ঠিকানাটা দিবেন। তো মনে হয় না আপনারা কেউ পেয়েছেন সূচনা ফাউন্ডেশন থেকে। কেউ 100 টাকাও অনেক বড়, 1টি টাকাও পেয়েছেন। তার মানে এই যে কোটি কোটি অর্থ এই 15-16 বছরে বাজেটে যে ধরা হয়েছে, এই সূচনা ফাউন্ডেশনের নামে যে তিনি বরাদ্দ নিয়েছেন, পুরো অর্থটাই এই পুতুল গিলে ফেলেছেন তার পেটে, তার পকেটে। যে কারণেই তিনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পরিচালক পদে অধিষ্ঠিত থেকে বাংলাদেশে তার কাজ এখানে আসবার কথা, তিনি ভয় পাচ্ছেন, আসছেন না। কারণ আসলেই তো এই দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার হতে হবে এবং শাস্তি পেতে হবে, কিন্তু লাভ হবে না। এই যে এখন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট হয়তো খুব শীঘ্রই জারি হয়ে যাবে, আমরা জানতে পারব। তিনি যেখানেই থাকুক, সাইমা ওয়াজেদ পুতুল তাকে ধরা দিতেই হবে, বাংলাদেশে তাকে আসতেই হবে, বিচারের মুখোমুখি হতে হবে এবং উপযুক্ত শাস্তি পেতে হবে। বাংলাদেশের যে অর্থ, বাংলাদেশের মানুষের যে অর্থ, প্রতিবন্ধী মানুষের নাম করে তিনি যে অর্থ আত্মসাৎ করেছেন, সেই অর্থ তাকে উগরাতে হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। কোনোভাবেই এই অর্থ আপনি হজম করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।